তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে চৈত্র সংক্রান্তি, সমস্ত কাজকর্ম করলাম, কিন্তু কাজকর্ম শেষ না হতেই বাবা চলে এসেছে। তারপরে তাড়াতাড়ি করে স্নান করে কোনোরকম করে, কারণ বাবার খাওয়া রেডি হয়নি, তারপরে কোনোরকম করে জল ঢেলেই চলে আসলাম রান্নাঘরে, কারণ বাবার খাবার বানাতে হবে। বাবা আবার হাত পা ধুয়ে রেডি হয়ে বসে আছে, কিন্তু তারপরে আমি তাড়াতাড়ি করে এদিকে বাবার জন্য খাবার বানাচ্ছি। এদিকে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে বললাম, বাবা তুমি জল বিস্কিট খেয়ে নাও, আমি তাড়াতাড়ি রুটি বানাচ্ছি, তারপর তুমি রুটি দিয়ে মিষ্টি খাবে। মেয়ে আছে, ঠিক আছে মা, আমি আপাতত বিস্কিটটা খেয়ে নিই। এদিকে আমি রুটি বানাচ্ছি, মা এদিকে ঠাকুর আর যাই হোক, মা ওদিকে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, আর আমার এদিকে প্রায় অর্ধেক রুটি বানানো হয়ে গেছে। এদিকে বাবাকে খেতে দিয়েছি। যাই তোমাদের কাছে মার পুজোটা একটু শেয়ার করলাম। আর এখানে রান্না হয়েছে পাঁপড় ভাজা যাই হোক হয়ে গেছে। এখানে শাক করেছি, তারপরে হচ্ছে নিম পাতা ভাজা, তারপরে হচ্ছে ডাল আর একটা সবজি, এগুলো হচ্ছে আজকে রান্না। আর এখানে করেছি একটু করলা ভাজা। যাই হোক, তোমাদের কাছে রান্নাগুলো শেয়ার করলাম। আর দেখবে যে কালকে তো মাংস হবে, মাংসের থেকে কিন্তু আজকে নিরামিষটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এদিকে সকালবেলা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম বাবাকে। তারপরে যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আবার দুপুরবেলা বাবা তাড়াতাড়ি হাজির হয়েছে খেতে বসতে, তারপরে তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। এখানে বাবা, মার আর মেয়ের জন্য খাবার রেডি করে ওদেরকে খেতে স্নান করে খাওয়া দাওয়া করে এখন বই পড়ছে, আর আমি পড়াগুলো ধরছি। কারণ আগে দুটো মাস্টার ছিল, এখন একজন পড়াবে না, এখন দাদাভাই পড়াবে না, এখন তো টিচার পাওয়াও যাবে না। যাই হোক, আমি কি বলছি, বাবা তুমি এখন থেকে ভালো করে পড়বে, এখন আমার একটু গার্ড দিতে হবে, তাই না? আগে তাও অল্প গার্ড দিতাম, এখন বেশি করে গার্ড দিতে হবে। তাই আমি ওই স্যার অর্ধেক সাবজেক্ট পড়াবে, আমি অর্ধেক সাবজেক্ট পড়াবো। যাই হোক, যে স্যার বাদ দিয়েছে ওই স্যারের সাবজেক্টগুলো এখন আমাকে পড়াতে হবে। যাই হোক, পড়ুক। তাই মেয়েকে বলছি, মেয়ে এখন থেকে যাই হোক নিজে নিজে পড়ার চেষ্টা করবে। আমি পড়াটা দিব, বুঝিয়ে দিব, ও আমি শুধু ধরবো। বাবা আমি তো করবো তো ঠিক আছে। আর যাই হোক, ওদের তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়েকে বই পড়িয়ে এখন আমি খেতে বসলাম। খাওয়াটা ভীষণ ভালো লাগলো আজকের খাওয়াটা। তাই মেয়ে আমার খাবার দেখছে আর ভিডিও করছে। মেয়ে বলছে, মা তুমি কীভাবে এই খাবারগুলো খাও? তোমরা কে কে নিম পাতা পছন্দ করো, ভালোবাসো, প্লিজ কমেন্ট করে বলো। আমার তো ভালোই লাগে দেয়া, আমার মেয়ে পছন্দ করে। ইস কি তিতা! আমি এতটুকুনি খালি জিভে লাগিয়েছি, কি তিতা! আমার ভালো লাগে। কেমন করে চাবাই খাও মা? কেমন করে চাবাই খাও? ভালো লাগে। এটা কেমন করে খাও? দাঁড়াও, সারো তো অল্প। মেয়ে পছন্দ করে না, আমার ভালো লাগে। এক বাটি দিলে এক বাটি খেতে পারবো। এক বাটি? কারণ আমার কোনো রোগ আছে, তিতা খাইতে পারি না। না ঠাম্মা যে বলছে তাহলে সুগার থেকে ওরা মিষ্টি খেতে পারে না। যার চাটনি ভালো লাগে, তারপরে সবারই কি চাটনি ভালো লাগে, কারো মিষ্টি ভালো লাগে, কারো দই ভালো লাগে। ভালো লাগে না এটা। ভালো লাগে আমার।
কালকে হবে মাংস, আজকে হলো মাটন। আজকে খাওয়া দাওয়া হলো শাক ডাল ভাজা ঘন্ট সবজি যাই দিলো। কালকে তিতা। হবে আজকে পাঁপড়। কালকে হবে মাংস। মাংস, আলু ভাজা, পাঁপড়। হ্যাঁ, যার যেমন সামর্থ্য সে সেরকম খাবে, তাই না? মাংস যে খেতে হবে এমন কোনো কথা না। কেউ ডিম খাবে, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, তাই না? মাংস দিয়ে খেতে হবে এমন কোনো কথা না। এটা একটা নববর্ষ না? হ্যাঁ, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ আছে। পয়সা থাকলে না সব নিয়ম পালন করা যায়, তাই না? পয়সা না থাকলে কোনো নিয়ম পালন করা যায় না। 12 মাসে 13 পার্বণ থাকবেই, যার যেমন সামর্থ্য সেরকম করে চলো সেটাই এটা। কারণ পয়সা নাই আনতে হবে খেতে হবে এমন কোনো কথা না। আমার কাছে হলেও আচ্ছা, না হলেও আচ্ছা, কোনো আমার দুঃখ নেই, আফসোস নেই। ঠিক আছে, আমি